আবারও যাচ্ছি ঘুরঘুরি করতে। কোথায় যাচ্ছি একটু সাথে সাথে জানতে পারবো, কোথায় যাচ্ছি। তো বাড়ি থেকে কিন্তু একবার চা খেয়ে এসেছিলাম, তারপরে আবার কিন্তু বাবা বললো, পঙ্কজ বললো চা খাবে, তো সেই জন্য কিন্তু দেখো আমরাও কিন্তু চা খেয়ে নিলাম। আর শিলিগুড়িতে কিন্তু এখনও অনেকটাই কিন্তু ঠান্ডা আছে। আর দেখো সকাল হয়ে গেছে, তাও কিন্তু সেরকম কিন্তু রোদটা কিন্তু নেই। জানালার পাশের সিটটা সবারই হয়তো পছন্দ, আর আমার মেয়ে দেখো এত ছোট, তাও কিন্তু ওর কিন্তু ভীষণ পছন্দ। ও কিন্তু বলছে যে না ও ওখানে বসবে, তার জন্য ও দেখো আমাকে কিন্তু বসতে দেয়নি, ও কিন্তু ওখানে বসেছে যে না ওখান থেকে সব কিছু দেখা যাবে, হাওয়া হচ্ছে, আর হাওয়াতেও চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। ও কিন্তু এই জিনিসটাকে কিন্তু দেখো ভীষণভাবে কিন্তু এনজয় করছে। তো ও কিন্তু দেখো জানলার পাশে বসেছে, আর আমি কিন্তু এখানে সাইডে বসেছিলাম। আর দেখো বাইরেরটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর কিন্তু এখন গেছে দাদুর কাছে, তো দেখো আমিও কিন্তু একটুখানি বসার সুযোগ পেয়ে গেলাম জানলার কাছে। তো যাই হোক, জানালার পাশের সিটটা হয়তো সবারই খুব ভালো লাগে, সেটা বাসে হোক আর ট্রেনে হোক, যেখানেই হোক সেখানেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা কিন্তু সকালের ভিডিও ছিল, তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কেন কি ফোনটা আমার মেয়ের কাছে ছিল। তো একবারে কিন্তু কাটোয়াতে পৌঁছে তারপরে কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করেছি। তো আমাদের কিন্তু পৌঁছাতে রাত হয়ে গেছিল। দেখো চলে এসেছি কাটোয়াতে বোনের বাড়িতে। তো আমাদের শিলিগুড়িতে কিন্তু প্রচুর গরম, মানে এখনো অনেকটাই ঠান্ডা, কুয়াশা, সূর্যি মামার দেখা মিলছে না। আর এখানে দেখো কতটা গরম। আমি দেখো একদম কিন্তু সোয়েটার কিন্তু পরিনি, তাও গরম লাগছে, মনে হচ্ছে ফ্যানটা চালাতে হবে। সত্যি এদিকটায় কিন্তু ভীষণ গরম, কাটোয়ার সাইডে মানে কলকাতার সাইডে ভীষণ গরম, কিন্তু আমাদের শিলিগুড়িতে এখনও ঠান্ডা। এখান থেকে যাওয়ার পরে কিন্তু আমাকে কিন্তু সেই সোয়েটার পরেই কিন্তু বসে থাকতে হবে। আর এখানে দেখো একদম ঠান্ডা নেই। কি অবস্থা। এই তোর নাম কি রে? ঋতিশা ঘোষ। আর ডাকনাম কি? রাখি। রাখি। এই দেখো এটা হচ্ছে আমাদের রাখি, তাই না? রাখি ফুলগুলো তো বেশ সুন্দর রাখি। এটা কি? বাবা খুব সুন্দর হয়েছে তো, দেখো দেখেছো? এখানে কিন্তু অনেক সদস্য আছে। দেখো আমার মেয়েকে দেখো, এটা কি হচ্ছে শোনা? পড়াশোনা হচ্ছে, ব্যস্ত, এখন পড়াশোনাতে ব্যস্ত। সকালে কিন্তু চলে আসলাম দেখো ছাদে। আর ছাদে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। তো এই রেল লাইনটা দিয়ে কিন্তু রেলও কিন্তু যায়। এর আগের দিন ভিডিওতে দেখাতে পারিনি, কেন কি সকালে প্রচণ্ড কুয়াশা ছিল। তো আজকে কিন্তু দেখো রোদ উঠেছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। এ তুলসী পাতা খাচ্ছিস তুই? ও বাবা, এই দেখো চিলি তুলসী পাতা খাচ্ছে। এই চিলি, তুলসী পাতাটা কি খুব টেস্ট? এই তুলসী গাছটা দেখো কত বড় তুলসী গাছ, মানে একটা মানুষের সমান বড় তুলসী গাছ। কিন্তু এত বড় তুলসী গাছ আমি কোনোদিন দেখিনি, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা এরকম দেখছো কিনা অবশ্যই জানিও। তারপরে দেখো এখানে ছাদে আসছি, তো দেখছিলাম। তো আমার ভিডিওকে তো আমি নিজেই করিনি, কেন কি আমাকে ভিডিও করে দেওয়ার মতন মানুষ এখনো পর্যন্ত কিন্তু হয়নি। তো দেখো আমার মেয়ে কিন্তু খেলাতে কিন্তু খুব ব্যস্ত। আর এটা হচ্ছে রমেনদার ছোট মেয়ে। তো অনেকেই কিন্তু আসলে অনেক বাচ্চা কিন্তু ছিল, বাড়ি ভর্তি বাচ্চা, লোকজন অনেকেই ছিল, আরও অনেক বাচ্চা ছিল। তো দাঁড়াও একটুখানি পরে তোমাদের সবার সাথে দেখাবো যে আর কতগুলো বাচ্চা ছিল। তো 5-6 জন তো আমার কাছেই ছিল, নিচে আরও ছিল। এই যে দেখো সব বাচ্চা কাচ্চা কিন্তু এখানে কিন্তু 5 জন আছে, আরও সবাই কিন্তু নিচে আছে। তো বাড়ি ভর্তি লোক ছিল, সেই জন্য কিন্তু সেরকম করে ভিডিও করতে পারিনি। আর আগের বার যখন আসছিলাম এই গাছটা কিন্তু একদম ছোট ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আর এইবার দেখো গাছটা কতটা বড় হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো এই যে ঘরে চলে আসছিলাম, আর এখানে কিন্তু রান্না হচ্ছে। তো মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। তো এখানে কিন্তু দেখো একটা ফুলকপির তরকারি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। তো আজকের মতন এই পর্যন্ত, সবাইকে টাটা।